ডে 365 চ্যালেঞ্জের আজ হলো ডে 9। আর এখন আমি ঘুম থেকে উঠেছি সকাল 10:30টার সময়। সকাল 7টার দিকে একবার উঠেছিলাম, তারপরে উঠে যে কাজ টাজ করে শুয়েছি আর উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। দেখলাম যে মা সমস্ত আনাজ কেটে রেখে গেছে। আমি ভাবছিলাম আমি কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো, কারণ 12টার সময় আমাদের বাড়িতে সবাই ভাত খায় আর আমি রান্না বসাতে বসাতে প্রায় 11:45 বেজে গেছে। এইটুকু সময়ের মধ্যে আমি কি করে রান্না আর ঘরের কাজগুলো করব সেটাই উঠে ভাবছিলাম। তাও ভাবলাম যে না, করতে তো হবেই, তাই ভেবে লাভ নেই, করেই ফেলি। প্রথমে দেখো আমি রান্না বসিয়ে দিয়ে এসলাম, তারপরে এসে আমি ঘরের কাজগুলো করছিলাম, কারণ ঘরের কাজগুলো করে রান্না বসাতে গেলে অনেকটা লেট হয়ে যেত আর সবাই টাইমে খেতে পারতো না। সেই জন্য রান্না বসিয়ে দিয়ে এসে আমি বিছানাগুলো রাত্রে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই বারান্দায় ফ্যানটা ছিল, এটাকে ঘরে নিয়ে গিয়ে রেখেছিলাম, তো সেটাকেই এখন আমি বাইরে রেখে গেলাম। তারপরে দেখতে গেছিলাম তরকারিটা কত দূর হয়েছে। তরকারির মধ্যে বড়িটা দিয়ে দিলাম আর আমি রান্না করছিলাম ডাঁটা আলুর তরকারি আর একদিকে বসিয়েছিলাম শাকের তরকারি। যেহেতু 2-3টে তরকারি হবে সেই জন্য আমি এইভাবেই 2টো কড়া বসিয়ে রান্না করছিলাম। আজকে যে সারাদিনে আমি কত কাপড় জামা গুছিয়েছি আমি সেটা ভেবেও পারবো না। ভিডিও এডিট করার সময় আমি সেটাই দেখছিলাম যে সারাদিনে আমি কত কাপড় জামা গুছিয়েছি। তারপরে আগের দিন যে জলটা ভিজিয়ে রেখে আমি জিয়া সিডসের সেটাই একটু গরম জল মিশিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো আমি কী রান্না করেছিলাম। 2 রকমের ডাল হয়েছিল, একটা টকের ডাল, একটা এমনি, একটা ডাঁটা আলুর তরকারি, উচ্ছে ভাজা, শাকের তরকারি আর মাছের ঝাল। মোটামুটি 11:53 বাজে। তোমরা দেখলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই কয়েকটা জামা কাপড় রয়ে গেছিলো গোছানো বাকি, তো সেইগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। এই জায়গাটা দেখলাম অনেকটা নোংরা হয়েছে, অনেকদিন পরিষ্কার করা হয় না, ধুলো পড়ে গিয়েছে। আসলে রাস্তার ধারে বাড়ি হলে অনেকটাই ধুলো পড়ে যায়, যেন ঘরের মধ্যে প্রচুর ধুলো আসে। সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছিলাম। ভাবলাম লেট যখন হয়ে গিয়েছে আর একটু দেরিই হোক, সমস্ত কাজগুলো করে তারপরেই আজকে স্নান করব। এই ঘর দোর ঝাড় দেওয়ার পরে দেখলাম যে বেশি না অনেক বাসন জমেছে, সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে আমার বর চলে এসছে। ও বললো যে আমার খুব খিদে পেয়েছে, আর আমিও ভাবলাম আমার স্নান করতে যেহেতু দেরি হবে তো ওকে খাইয়ে দিয়ে স্নানে যাব। স্নান করে এসে ছাদে গিয়েছিলাম, কিছু জামা কাপড় ছিল কাচার জন্য। আমি সাধারণত জামা কাপড় কাচাকুচি করি না, মাই করে। অনেকগুলো জমে গিয়েছিল আর অনেকটা রোদও ছিল, তাই ভাবলাম এখন কেচে দিলে বিকালের মধ্যে শুকিয়ে যাবে। তাই জামা কাপড়গুলো কেচে দিয়ে বসেছিলাম খাবার খেতে। আর পেঁপেটা না আজকে সেদ্ধ হয়নি, সেই জন্য আমি মুখটা এইভাবে কোঁচকাচ্ছিলাম। না হলে আমার পেঁপে সেদ্ধ খেতে ভালোই লাগে আর আমি ডেলি খাই। বিকালবেলা ঘুম থেকে উঠে আবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম যেগুলো কেচে দিয়েছিলাম, আর একটা খেজুর খেয়েছিলাম। আর তারপরে আমরা করছিলাম ভিডিও শ্যুট আর কিছু ভিডিও এডিট। আর রাত্রে আমি ভিডিও এডিট করি প্রায় 10টা থেকে প্রায় 11টা 12টা 1টা বেজে যায় আমার ভিডিও এডিট করতে। তোমরা যে ব্লগটা দেখো আমার এতক্ষণ সময় লাগে এডিট করতে। তারপরে করছিলাম সন্ধ্যাবেলার রান্না। আর আজকে অনেকগুলো রুটি করতে হয়েছিল। চলো দেখি, আগের দিন তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। পূর্ণিমা দাস বলেছে তোমাদের দুজনকে দেখতে ভালো লাগে দিদিভাই, তোমার ভিডিও ভালো লাগে, তোমাদের জুড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো। মিষ্টু হাইট বলেছে দিদি তোমার বাড়িটা কোথায়, তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার বাড়ি হাওড়া আন্দুলে। সুতপা বিশ্বাস বলেছে তোমার 2 হাতে কি আসল নখ দিভাই, এত কাজ করো নখ ভাঙে না।